তুই বাবার কথায় কাঁদিস না, টেনশন করিস, তুই যেটা ভালো বুঝবি সেটাই কর। এটা কে বোঝাবে বলো বাবুকে? একটু আর হ্যাঁ, এই যে নি রিপ্লেসমেন্ট কিন্তু এক্ষুনি করা যাবে না। ওষুধ তো দিয়েছে ডাক্তার, তুমি সেটা আগে খাও, দেখো কেমন থাকো, তারপর হবে, হয়ে যাবে সব। তুই একটু বাইরে আয়। আজকে পারবো না, আজকে গেস্ট আসবে। সেকেন্ড ওপিনিয়ন আমি নিয়ে নেবো, বলছি। তুই একটু বাইরে আয়। বলো কি বল, তাড়াতাড়ি বলো, তাড়া আছে। মায়ের অপারেশনের কথাটা বলছিলাম। তুমি শুনলে কত কষ্ট পড়েছে? 4 লাখ পড়েছে, 4 লাখ। তো আমাদের মেডিক্লেমে হবে পুরো টাকাটা? এবছরে তো মেডিকেল আর ইন্স্যুরেন্সের টাকাটা পাবো না। কেন? তোর মায়ের গল ব্লাডারের অপারেশনের সব টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ, টাকা পুরো খরচা করে বসে আছো। দেখে শোনো, আজকে তোর অবস্থা হচ্ছে না, ডিসচার্জ করো, তারপর আমি দেখছি কি করা যায়। একটু তাড়াতাড়ি হ্যাঁ, করিস বল। কি রে, একটু ওয়েট করতে পারছিস না? আরে কি রে? না না না, এভরিথিং ইজ ওকে। আরে হ্যাঁ, আসছি, ঝামেলা চুকে গেছে। হ্যাঁ, আপনি কি মেডিকেল নেগলিজেন্সের কেস করতে চান? বুড়ো মা বাবাকে নেগলেক্ট করার জন্য কেস করতে চাই। বৃদ্ধা মা আর বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাবার জন্য কেস করতে চাই। দিনের পর দিন আমাদের প্রমাণ করার জন্য কেস করতে চাই। আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু লয়ের কাছে এসব আবেগের কোনো দাম নেই। লয়ের কাছে বৃদ্ধা মা বাবা বাড়তি, আমাদের কথা শোনার কেউ নেই।